বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একদম নাকে কান্না করছে। তাদের একটাই বক্তব্য যে সেন্ট্রাল বাহিনী তথা কেন্দ্রীয় বাহিনী একদম অতি সক্রিয় হয়ে পড়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটাই যে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি পার্টি নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট চুরি করছে, লুট করছে এক প্রকারে। তো এই বলে তারা নাকে কান্নাই কান্না করছে। আর সত্যিই দেখতে পাচ্ছি একটাই যে সেন্ট্রাল বাহিনী তথা কেন্দ্রীয় বাহিনী কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে কাজ করেছে। ভোট খুব ভালো সুষ্ঠুভাবে হয়েছে, কোথাও বুথ জ্যামিং থেকে শুরু করে কোথাও কিছু হয়নি। দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে ঝামেলাও হয়েছে, সেটা বরাবরই হয়ে থাকে। তো যাই হোক, এটা দেখে আমার বক্তব্য একটা জিনিস মনে হলো যে আজকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা সেন্ট্রাল বাহিনী এবং বিজেপির দিকে আঙ্গুল তুলছেন, ঠিকই বিজেপি অনেক জায়গায় অনেক কিছু করছে। তো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যারা নাকে কান্নাই কাঁদছেন তাদেরকে একটা কথাই আমি বলতে চাইবো যে আপনারাও কিন্তু ঠিক এই একই রকম করেন পঞ্চায়েত ভোট এবং পৌরসভা ভোটে, যেখানে আপনারাও আপনাদের নেতাকর্মীরা এবং পুলিশকে সাথে নিয়ে একদম ভোট লুট করে থাকেন, যেখানে সাধারণ মানুষকে পাত্তাই দেওয়া হয় না। তো আজকে যখন কেন্দ্রীয় সরকার তারা ক্ষমতায় আছে, স্বাভাবিক, তাদের বাহিনী স্বাভাবিক, এটা তারাও কিন্তু করছে অনেক জায়গায়। তো আজকে কিন্তু আপনারা নাকে কান্নাই কাঁদছেন আর বলে বেড়াচ্ছেন যে এই হচ্ছে গণতন্ত্র লুট হচ্ছে, গণতন্ত্রের হরণ হচ্ছে, বাহিনী অতি সক্রিয় হয়ে পড়ছে। তো এইভাবে নাকে কান্নাই কাঁদছেন। কিন্তু একবার ভেবে দেখুন যে আপনারা পঞ্চায়েত ভোটটা কিভাবে করান বা পৌরসভা ভোটটা আপনারা কিভাবে করান। আপনারাও ভেবে যাবেন যে আপনারা যেভাবে করান ঠিক এই একইভাবে বিজেপিও আপনাদের সঙ্গে করছে। এক নম্বর। দ্বিতীয় বিষয়, যারা সেন্ট্রাল বাহিনীর উপর অতিরিক্ত দোষারোপ করছেন তাদের জন্য আমি একটা জিনিস বলবো যে আমি নিজে ভোট দিতে গিয়েছিলাম, যখন আমার সঙ্গে আমার 1 বছরের বাচ্চাকেও নিয়ে গিয়েছিলাম। তো ভোট দেওয়ার আগে আমার বাচ্চাটাকে ওই বুথে যিনি সেন্ট্রাল বাহিনী বা যিনি কর্মরত ছিলেন তিনি কিন্তু আমার বাচ্চাটাকে কোলে নিয়েছিলেন আর আমি ভোট দিতে ঢুকলাম। সুতরাং যারা অতিরিক্ত দোষারোপ করছেন তাদেরকেও আমি বলবো যে না, সেন্ট্রাল বাহিনী তারা নিজেদের মতো সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট করিয়েছেন, তারা নিয়ম কানুনকে সামনে রেখে কাজ করেছেন। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে আমরা দেখতে পেয়েছি যে ক্যান্ডিডেটদেরকে ঢুকতে দেননি। তো এই বিষয়টা কিন্তু আমি পার্সোনালি বিভিন্ন জায়গায় দেখলাম যে বহুজন সেন্ট্রাল বাহিনীর যারা কর্মী আছেন তারা এই বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। আমার মতে মনে হচ্ছে যে তারা হয়তো এটা জানেন না যে ক্যান্ডিডেটরা তারা ঢুকতে পারবে, দেখতে পারবে। তো সেক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু ওভারঅল সেন্ট্রাল বাহিনী খুব সুন্দর কাজ করেছেন। হ্যাঁ, বিজেপি তথা নির্বাচন কমিশন কিছুটা হলেও সাপোর্ট করেছেন, কিন্তু আমি বলবো তারা ক্ষমতায় আছে তারা তো করবেই, যেভাবে তৃণমূল করছে পঞ্চায়েত ভোটে এবং পৌরসভা ভোটে। যাই হোক, দুটোই গণতন্ত্রের হরণ, সেটা বিজেপি করুক আর তৃণমূল করুক। সাধারণ মানুষকে তাদের ভোটকে সুষ্ঠুভাবে দেওয়াটাই, এটাই হচ্ছে সংবিধান, এটাই হচ্ছে ভোটার অধিকার, এটাই হচ্ছে সাধারণ মানুষের নাগরিকত্ব। পিবি নিউজ।